হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কেএফসি বা বিএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আমরা প্রায় বাসায় কেএফসি বা বিএফসি স্টাইলে চিকেন ফ্রাইগুলো তৈরি করার অ্যাটেম্পট নিয়ে থাকি, বাট দেখা যায় যে আমরা কেএফসি স্টাইলে তৈরি করতে পারি না। আজকে আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করব যে কেএফসি স্টাইলে বা বিএফসি স্টাইলে কীভাবে চিকেন ফ্রাই করতে হয়। হয়তোবা কেএফসির মতো একদম অ্যাকচুয়াল টেস্টটা নিতে পারবো না, কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। সো আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন ফ্রাই করার জন্য আমি নিয়েছি 1 কেজি মুরগির মাংস, আর আমি চামড়া সহ মুরগির মাংসটা নিয়েছি, কারণ চামড়া থাকলে চিকেনটার উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে জুসি হবে। আর আমি চামড়া সরিয়ে একটা চাকু দিয়ে কেটে নিয়েছি। এর ফলে যেটা হবে, চিকেনের ভিতরে যে মশলাগুলো আমি অ্যাড করব চিকেনের সাথে, সেগুলো ভালোভাবে ঢুকে যাবে। চিকেনটা ম্যারিনেশনের জন্য একটা মিক্সচার তৈরি করে নেব। দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/3 কাপ সয়া সস। আমি ম্যারিনেশনের জন্য কোনো প্রকার এক্সট্রা মরিচ ইউজ করব না, তাই গোলমরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দেব 1/4 কাপ ফিশ সস। এই চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু ফিশ সসটা খুবই জরুরি। আর লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, কারণ এই সস দুটোতে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে। এখন মিক্সচারটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব, আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করতে হবে। আপনারা চাইলে হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারেন। এখন আমি চিকেনগুলো এই মিক্সচারটার সাথে ভালো করে মিক্স করে নিব। চিকেনগুলো কিন্তু খুবই ভালো করে মিক্সচারটার সাথে মিক্স করে নিতে হবে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি বাটার মিল্ক তৈরি করব। 1.5 কাপ গরুর কাঁচা দুধ নিয়েছি। দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনেগার। আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন। এখন বাটার মিল্কটা ভালো করে মিক্স করে 20 মিনিট এক সাইডে রেখে দিব। আপনারা চাইলে যে কোনো বাজার থেকে কেনা বাটার মিল্ক ইউজ করতে পারেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। বাটার মিল্কটা রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটা ডিম। ডিমটা কিন্তু আমি আলাদা করে ভালো করে ফেটিয়ে তারপর বাটার মিল্কের সাথে অ্যাড করব। বাটার মিল্ক আর ডিমটা একসাথে ভালো করে ফেটিয়ে নিব। এখন আমি বাটার মিল্কটা এক সাইডে রেখে দিব। এখন আমি কোটিংয়ের মিক্সচারটা তৈরি করে নিব। কোটিংয়ের জন্য 4 কাপ ময়দা নিয়েছি। এই কোটিংয়ের জন্য কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা কিন্তু ইউজ করা যাবে না। এখন দিয়ে দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ শুকনো মরিচ। আমার শুকনো মরিচ গুঁড়োগুলো কিন্তু অনেক বেশি ঝাল, তার কারণে আমি অল্প করে নিয়েছি। 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন অরিগানো। এখন সব কিছু একসাথে ভালোভাবে চেলে নিব। চিকেনটা কোটিং করার আগে কিন্তু আমি চিকেনটা আরেকবার ভালো করে মাখিয়ে নিব। এখন আমি একটা একটা করে চিকেন নিয়ে ময়দায় কোটিং করব, আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালো করে করতে হবে। তারপর আমি বাটার মিল্কের মধ্যে চিকেনটা একটু ডিপ করে নেব, আর ডিপিংয়ের এই কাজটা কিন্তু 10 সেকেন্ড ধরে করতে হবে। এখন চিকেনটা ভালো করে চেপে চেপে ময়দায় কোটিং করে নেব। চিকেনটা কোটিং করা হয়ে গিয়েছে। আপনারা দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই কেএফসি স্টাইল চলে এসেছে। কেএফসিতে আমরা যেরকম চিকেন খেয়ে থাকি, এখন আমি বাকি চিকেনগুলো কোটিং করে নেব।
চিকেনটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, একদম KFCতে আমরা যেরকম চিকেনটা খাই ঠিক সেই রকম। এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। আপনারা কিন্তু চিকেনগুলো সবগুলো একসাথে কোটিং করে দেন, ফ্রাই করবেন না, একটা করে কোটিং করবেন, একটা করে ফ্রাই করবেন। তেলের অ্যামাউন্টটা আসি, তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম করতে হবে। তেলটা যথেষ্ট গরম হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি একটা কাবাব স্টিক নিয়েছি, নিয়ে এটা তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দেখুন বুদবুদ বের হয়ে আসছে, তার মানে তেলটা যথেষ্ট গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এভাবে 15 থেকে 20 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজিয়ে নিতে হবে, চিকেনটা ভালোভাবে কুক হয়ে যায়। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো তুলে ফেলবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।